হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও স্টার্ট করলাম। আর এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কতটা শ্যুট করতে পারবো জানি নাই, কিন্তু সকাল থেকেই শুরু করলাম। সিন্দিলাকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে দেখুন বিস্কুট আর একটু চা নিয়ে বসেছিলাম। আমি কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখানে দেখুন শ্রেয়াংশী, আমার মনাই সোনা, ছোট্ট কুটি বেবি, ওখানে বসে খাচ্ছে। ও দেখুন বিস্কুট খাচ্ছে। এখন তো মানে কি আর বলবো, সব কিছু কি আর বলবো, খেতে শিখে গেছে অল্প অল্প করে। আর এখানে কি বলছিলাম জানি না, আপনার সাথে কিছু একটা শেয়ার করছিলাম। আর ও ক্যামেরা দেখে ও এদিক ওদিক ও কি আর বলবো ঘুরতিছে। আর ক্যামেরা দেখলে ও এতই খুশি হয়, ফোনের। আর এখন তো এতই ফোনের নেশা হয়ে গেছে। আর আর এটা শ্যুট করে রেখেছিলাম আমি বাড়ি গিয়েছিলাম, তার কিছুদিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম। তখন তো একটু ছোট ছিল। আর এখন তো চলতে টলতে খুবই পেরে গেছে একবারে, এখন খুব বদমাশ হয়ে গেছে। আর তখন কি আর বলো, সেই ভিডিওটা ভাবলাম শ্যুট করাই যখন আছে দিয়ে দিই। আর এখানে দেখুন খুব বদমাশি করতেছে। বাড়ি যাওয়ার আগে তখন এত ব্যস্ত হয়ে গেছিলাম, বাড়ি যাওয়ার আগে কিন্তু অনেক ভিডিও আমার শ্যুট করা ছিল, আর সেগুলো আর দিলাম না। তো আমি সেগুলো রেখেই। আর এখানে চালটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, চালটা সিদ্ধ করে রাইস করে রেখে দিয়েছি। আর এখানে চিকেনটাও একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে বেরেস্তার জন্য এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। আর ছোট বাচ্চা নিয়ে কি আর বলবো, সবই কি করা অভ্যাস হয়ে গেছে। সিন্দিলা তো স্কুলে গিয়েছে, ও চলে আসলে ও আসার টাইম হয়ে গেছে ওর। আর ওদিকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে সাথে একটু আলুটা সিদ্ধ করতে ভুলে গেছিলাম। আর আলুগুলো একটু বড় বড় কাটা হয়ে গিয়েছিল, তো একটু বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু একটু সিদ্ধ কম হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ থাকলে হয়ে যেত, কিন্তু বরমশাই চলে আসছে, সব মিলিয়ে একটু তাড়াতাড়ি করতে হয়েছিল। একটু রেডি করে রেখেছি।
এখানে আমার বিরিয়ানিটা কম মানে লেয়ারটা তৈরি হয়ে গেছে, ঘিটি দিয়ে দিয়েছি। আর ঘিটা না ফ্রিজের মধ্যে ছিল তো, তাই মানে গলা নেই, বসে গেছে। তাই এখানে চাকু দিয়ে কেটে কেটে ঘিটা আমি দিলাম। আর এখানে আর আটার করলাম না, এই শিলবাটাটা দিয়ে দিলাম। আর শিলবাটাটা দেখুন, এটা কিন্তু পাথরের, আমাদের ওদিকে যেই শিলবাটা পাওয়া যায় সেই শিলবাটাটা নয়, এটা হচ্ছে আলাদা শিলবাটা, আলাদা রকম দেখতে আর আলাদা রকমই। আর দেখুন তার মধ্যে হয়েও গেছে বিরিয়ানি। আর আমি এখানে চলে আসছি নিয়ে, আর ওদিকে সিন্দিলার পাপা ভিডিও করে দিচ্ছে। আর এখানে হচ্ছে স্যালাড নিয়ে চলে আসছি, শসা পেঁয়াজ আর নিয়ে চলে আসছি, আর একটু লঙ্কা আর একটু লেবু নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে বিরিয়ানিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর একদম দেখুন ঝরঝর করছে। আর বিরিয়ানির মধ্যে যত সুন্দর ঘি পড়বে না, তত সুন্দর ঝরঝর করে বিরিয়ানিটা, আর খুব ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, পুরো ব্লগটা কন্টিনিউ দেখলেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে বেশি কিছু সংসারের কাজকর্ম এসব আমি আর দেখালাম না। আর এদিকে শ্রেয়াংশীর কান্নার আওয়াজ পাবেন, কারণ ও না ঘুমিয়ে পড়তেছে, ওকে আমি স্নান করাবো, তো আমি ভয়েস